Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমরা দেখব সিমস এর ব্যবহার। সিমস এর অর্থ হলো মনে হয় বা মনে হচ্ছে। ফর এক্সাম্পল, মনে হচ্ছে আজ বৃষ্টি হবে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত। তাকে দেখে মনে হচ্ছে সে বেশ আনন্দিত। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে সিম বা সিমসকে ব্যবহার করে থাকি। দেখো, সিমসকে আমরা একরকম স্ট্রাকচারেই নয়, বিভিন্ন রকম স্ট্রাকচারে ব্যবহার হতে দেখি। আর এই ধরনের বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমাদের প্রত্যেকটা স্ট্রাকচার সঠিকভাবে জানা দরকার। তো আজকে আমরা সিমস দিয়ে এই ধরনের বেশ কয়েকটা স্ট্রাকচার দেখব। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব সিমস লাইক এর ব্যবহার। দেখো, সিমস লাইক এর অর্থ হলো মনে হচ্ছে। এই স্ট্রাকচারটাকে আমরা ইনফর্মাল সেন্টেন্সেই ব্যবহার করে থাকি বা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা সিমস লাইককে কিভাবে ব্যবহার করছি। মনে হচ্ছে সে ফোন করতে ভুলে গিয়েছিল। ইট সিমস লাইক শি ফরগট টু কল। ইট সিমস লাইক শি ফরগট টু কল। মনে হচ্ছে তারা ভালো সময় কাটাচ্ছে। ইট সিমস লাইক দে আর হ্যাভিং আ গুড টাইম। ইট সিমস লাইক দে আর হ্যাভিং আ গুড টাইম। মনে হচ্ছে তারা তাদের বাড়ির কাজ শেষ করে ফেলেছে। ইট সিমস লাইক দে হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক। ইট সিমস লাইক দে হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক। এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সিমস লাইককে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। সবসময় আমাদের মনে রাখতে হবে যে স্ট্রাকচারটাকে, সিমস লাইককে আমরা ইনফর্মাল সেন্টেন্সে ব্যবহার করব বা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচার। মনে হচ্ছে তারা উপস্থাপনাটির জন্য প্রস্তুত। ইট সিমস দ্যাট দে আর রেডি ফর দ্য প্রেজেন্টেশন। ইট সিমস দ্যাট দে আর রেডি ফর দ্য প্রেজেন্টেশন। মনে হচ্ছে অফিসটা আজ বন্ধ আছে। ইট সিমস দ্যাট দ্য অফিস ইজ ক্লোজ টুডে। ইট সিমস দ্যাট দ্য অফিস ইজ ক্লোজ টুডে। তো সেন্টেন্সে আমরা সিমস দ্যাটকে ঠিক এরকম ভাবে ব্যবহার করতে পারি। যখন আমাদের বোঝাতে হবে যে মনে হচ্ছে আর সেন্টেন্সটা একটু ফর্মাল থাকবে, তখন আমরা সেন্টেন্সে সিমস দ্যাট এর ব্যবহার করতে পারি। পরেরটা হলো সিমস অ্যাজ ইফ। সিমস অ্যাজ ইফ। দেখো, অ্যাজ ইফ এর অর্থ হলো যেন। আর যখন আমরা এটাকে, এই স্ট্রাকচারটাকে সিমস এর সাথে ব্যবহার করব, তখন তার অর্থ হবে মনে হচ্ছে যেন। এক্সাম্পল দেখো, মনে হচ্ছে যেন সে ক্লান্ত। ইট সিমস অ্যাজ ইফ হি ইজ টায়ার্ড। ইট সিমস অ্যাজ ইফ হি ইজ টায়ার্ড। মনে হচ্ছে তারা যেন প্রস্তাবটিতে আগ্রহী নয়। ইট সিমস অ্যাজ ইফ দে আর নট ইন্টারেস্টেড ইন দ্য অফার। ইট সিমস অ্যাজ ইফ দে আর নট ইন্টারেস্টেড ইন দ্য অফার। দেখো, সেন্টেন্সে যখন হাই প্রবাবিলিটি শো করবে তখন আমরা সেন্টেন্সে সিমস লাইকলি দ্যাট এর ব্যবহার করব। ফর এক্সাম্পল, মনে হচ্ছে সে দেরিতে পৌঁছাবে। ইট সিমস লাইকলি দ্যাট হি উইল অ্যারাইভ লেট। ইট সিমস লাইকলি দ্যাট হি উইল অ্যারাইভ লেট। মনে হচ্ছে বৈঠকটা স্থগিত হবে। It seems likely that the meeting will be postponed. It seems likely that the meeting will be postponed. মনে হচ্ছে দামটা বাড়বে। It seems likely that the price will increase. It seems likely that the price will increase. পরেরটা হলো seems to be. Seems to be, যার অর্থ হলো মনে হচ্ছে হবে। সেন্টেন্স যখন আমাদের বোঝাতে হবে যে কোনো কিছু মনে হচ্ছে হবে, তখন আমরা সেন্টেন্সে সিমস টু বি কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, মনে হচ্ছে এটা একটা ভালো ধারণা। ইট সিমস টু বি আ গুড আইডিয়া। ইট সিমস টু বি আ গুড আইডিয়া। মনে হচ্ছে সে ফলাফলটিতে খুব খুশি হবে। হি সিমস টু বি ভেরি হ্যাপি উইথ দ্য রেজাল্ট। হি সিমস টু বি ভেরি হ্যাপি উইথ দ্য রেজাল্ট। মনে হচ্ছে কেকটা সুস্বাদু হবে। দ্য কেক সিমস টু বি ডেলিশিয়াস। দ্য কেক সিমস টু বি ডেলিশিয়াস। তো কোনো কিছু হবে বোঝাতে আমরা সেন্টেন্সে সিমস টু বি কে ব্যবহার করতে পারি। দেখো, কোনো কাজ হচ্ছে বা কোনো কিছু হচ্ছে বোঝাতেও আমরা সেন্টেন্সে সিমস টু বি কে ব্যবহার করতে পারি, কিন্তু স্ট্রাকচারটা একটু অন্যরকম হয়। সিমস টু বি প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার আমরা তখন সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, ফর এক্সাম্পল, মনে হচ্ছে আবহাওয়াটা আরো ঠান্ডা হচ্ছে। দ্য ওয়েদার সিমস টু বি গেটিং কোল্ডার। দ্য ওয়েদার সিমস টু বি গেটিং কোল্ডার। দেখো, একটা অবস্থার পরিবর্তন হচ্ছে বোঝাতে আমরা গেটের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আরো একটা এক্সাম্পল দেখো, মনে হচ্ছে সে এখন ভালো বোধ করছে।
He seems to be feeling better now. He seems to be feeling better now. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে seems to be কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো seems to have, seems to have, যার অর্থ হলো কোনো কিছু হয়েছে। কিছু একটা হয়েছে এরকম অর্থে আমরা সেন্টেন্সে seems to have কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, মনে হচ্ছে গত রাতে বৃষ্টি হয়েছে। It seems to have rained last night. It seems to have rained last night. মনে হচ্ছে তারা বাসটা মিস করেছে। They seem to have missed the bus. They seem to have missed the bus. দেখো এখানে আমরা seem to have এর ব্যবহার করলাম, seems to have এর ব্যবহার করলাম না। দেখো seem এটা একটা verb, আর আমরা এই ভার্বটাকে সাবজেক্ট অনুযায়ী সেন্টেন্সে ব্যবহার করব। মনে হচ্ছে সে কোর্সটা থেকে অনেক কিছু শিখেছে। He seems to have learned a lot from the course. He seems to have learned a lot from the course. তো আমার মনে হয় স্ট্রাকচারটাও তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো seems to have been, seems to have been, যার অর্থ হলো মনে হচ্ছে হয়েছে, মনে হচ্ছে থেকেছে, বা মনে হচ্ছে হচ্ছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। মনে হচ্ছে এটি একটি সফল অনুষ্ঠান হয়েছে। It seems to have been a successful event. It seems to have been a successful event. মনে হচ্ছে তিনি এক সপ্তাহ অনুপস্থিত থেকেছেন। He seems to have been absent for a week. He seems to have been absent for a week. মনে হচ্ছে তিনি প্রকল্পটির উপর কঠোর পরিশ্রম করছেন। He seems to have been working hard on this project. He seems to have been working hard on this project. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে seems to have been এর ব্যবহার, অর্থাৎ আমরা সেন্টেন্সে seems to have been কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব অন্য আরেকটা স্ট্রাকচার। পরের স্ট্রাকচারটা হলো seems to know, seems to know, যার অর্থ হলো মনে হচ্ছে জানে। এক্সাম্পল দেখো, মনে হচ্ছে সে উত্তরটা জানে। He seems to know the answer. He seems to know the answer. মনে হচ্ছে তিনি ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানেন। He seems to know a lot about history. He seems to know a lot about history. মনে হচ্ছে তারা নিয়মগুলো ভালোভাবে জানে। They seem to know the rules well. They seem to know the rules well. এই সেন্টেন্সটাতে দেখো আমরা seem to know এর ব্যবহার করেছি, কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। তো সাবজেক্ট অনুযায়ী আমরা seems to know বা seem to know এর ব্যবহার করব। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরেরটা হলো seem to appear বা seems to appear, যার অর্থ হলো প্রদর্শিত বলে মনে হচ্ছে, বা দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে, বা মনে হচ্ছে এরকমটা দেখা যাচ্ছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করব। এক্সাম্পল দেখো, মনে হচ্ছে তারা দীর্ঘ যাত্রাটির পরে ক্লান্ত দেখাচ্ছে। They seem to appear tired after the long journey. They seem to appear tired after the long journey. মনে হয় এখন সে বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছে। He seems to appear more confident now. He seems to appear more confident now. এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো seem to get বা seems to get। দেখো গেটকে আমরা সেন্টেন্সে বিভিন্ন রকম অর্থে ব্যবহার করে থাকি। সেন্টেন্সের অর্থ অনুযায়ী আমরা স্ট্রাকচারটাকে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, মনে হচ্ছে এখন সে ধারণাটা বুঝতে পেরেছে। He seems to get the idea now. He seems to get the idea now. মনে হচ্ছে প্রতিদিন আরো ঠান্ডা হয়ে যাচ্ছে। It seems to get colder every day. It seems to get colder every day. সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো। দেখো এই সেন্টেন্সে আমরা গেটকে ব্যবহার করছি কোনো কিছুর অবস্থার পরিবর্তন বোঝাতে। সেন্টেন্সে যখন কোনো কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে বা জিনিসটা গরম হচ্ছে, তখন অর্থাৎ অবস্থার পরিবর্তন বোঝাতে আমরা গেটের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। তোমরা যদি গেটের সমস্ত ব্যবহার সম্পর্কে অবগত না থাকো, তাহলে গেটের ওপরে আমি আলাদাভাবে ভিডিও তৈরি করেছি, সেটা একবার দেখে নিও। পরের স্ট্রাকচারটা হলো seem to go, seem to go বা seems to go। দেখো স্ট্রাকচারটা ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করব যখন আমরা বোঝাতে চাইবো মনে হচ্ছে চলছে, বা মনে হচ্ছে যাচ্ছে, বা মনে হয় যায়। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, মনে হচ্ছে পরিকল্পনাটি মসৃণভাবে চলছে। The plan seems to go smoothly. The plan seems to go smoothly. দেখো সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নেই, কিন্তু আমরা অর্থটা এরকমটাই করেছি।
এরকম স্ট্রাকচার ব্যবহার করলে সেন্টেন্সের অর্থ অনেক সময় এরকমটাও হয় যে সেন্টেন্সে আমরা কোনো একটা কাজ চলছে এরকম অর্থেও আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এবার যদি আমি বলি মনে হয় সে প্রতিদিন জিমে যায়, হি সিমস টু গো টু দ্য জিম এভরি ডে। হি সিমস টু গো টু দ্য জিম এভরি ডে। যদি আমি বলি মনে হয় তারা প্রতিদিন জিমে যায়, তাহলে আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করব? দে সিম টু গো টু দ্য জিম এভরি ডে। দে সিম টু গো টু দ্য জিম এভরি ডে। এখানে আমরা সিমের ব্যবহার করব সিমসের ব্যবহার না করে। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি, আর প্রত্যেকটা স্ট্রাকচারকে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে। তো এই ছিল সিমস দিয়ে বা সিম দিয়ে কিছু স্ট্রাকচার। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুবই সহজ, প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। যত তোমরা স্ট্রাকচারগুলো ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.